হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এপ্রিল মাসের প্রায় মাঝামাঝি সময় চলছে, আর ইউএইতে কিন্তু এখনো সেরকম গরম পড়া শুরু হয়নি। আর তার উপর আজকের ওয়েদারটাও খুব সুন্দর, একদম মেঘলা মেঘলা ওয়েদার। তাই এরকম একটা ওয়েদারে বাড়িতে বসে না থেকে একটু ঘুরতে বেরিয়ে পড়েছি। এই দেখুন, আমরা এখন আবুধাবিতে আছি। এখন আমরা পুরো ইউএই ক্রস করে এই দেশের একেবারে পূর্ব প্রান্তে যাব। যে জায়গায় আমরা যাচ্ছি সেই জায়গাটার নাম হলো খোরফাকান। 250 থেকে 252 কিলোমিটার মতন রাস্তা দেখাচ্ছে, আর ওই যেতে 2.5 থেকে 3.25 ঘন্টা মতন লাগবে। শুনেছি ওই দিকটা নাকি ইউ এর বাকি স্টেটগুলোর থেকে একদম অন্যরকম। সেখানে নাকি পাহাড় আছে, ড্যাম আছে। চলো গিয়েই দেখে আসি জায়গাটা কেমন। যেরকম মেঘ করে এসছে, যদি বৃষ্টি বাদলা শুরু হয় তাহলেই ঘোড়াটা মাটি হয়ে গেল। কারণ যে সমস্ত লোকেশানে আজকে আমরা যাব বলে বেরিয়েছি, প্রত্যেকটাই ওপেন এরিয়া। বাড়ি থেকে বেরোনোর সময় মনে করে রাখলাম যে ছাতাটা নিয়ে বের হবো, আর ঠিক দেখুন বেরোনোর আগে আগেটাই ভুলেই গেলাম। আর এখন যদি বৃষ্টি শুরু হয় তাহলে তো ভিজতেই হবে, কোনো উপায় নেই। এই তো পাহাড়ের সারি শুরু হয়ে গেছে। এখন যত দূর চোখ যাচ্ছে সারে সারে শুধু পাহাড় দাঁড়িয়ে আছে। ছোটবেলায় ভূগোল বইতে যে সোমালীয় পার্বত্যমালা পড়েছিলাম, এই হলো সেই সোমালীয় পার্বত্যমালারই একটা অংশ। এই পাহাড়গুলোকে লোকালি আল হাজার মাউন্টেন্স নামে ডাকা হয়। এখন পাহাড়গুলোর এক্কেবারে কাছাকাছি চলে এসেছি। আসলে প্রীতমের অফিসে এখন ছুটি চলছে, ঈদের ছুটি। এই দেশে যে ঈদের এতগুলো দিন ছুটি পড়ে তা আগে জানতামই না। জানলে হয়তো এই ছুটিতে একবার দেশ থেকে ঘুরে আসতাম। একেবারে শেষ মুহূর্তে এসে জানতে পারলাম এতগুলো দিন ছুটির কথা। আর যখনই জানতে পেরেছি তখনই টিকিট করতে গিয়ে দেখি এক তো টিকিটের দাম স্বাভাবিক দামের থেকে প্রায় 3-4 গুণ বেশি। তার ওপর আবার ছুটি পড়ার দুদিন পর থেকে টিকিট অ্যাভেলেবেল আছে। তাও আবার আবুধাবি থেকে না, দুবাই থেকে বা শারজা থেকে। তাই আর এই ছুটিতে বাড়ি যাওয়াটা হলো না। বাড়ি যেতে পারবো না ভেবে মনটা একটু খারাপ হয়ে গেলেও আজকে এই দেশের একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে যাচ্ছি, এটা ভেবে খুব ভালো লাগছে। এই দেখুন, পাহাড়ের ভেতর দিয়ে কেমন সুড়ঙ্গ করে রাস্তা বানানো হয়েছে। এই রকম 2-3টে সুড়ঙ্গ পার করেছি আমরা। যখন সুড়ঙ্গের ভেতরে ছিলাম, হঠাৎ দেখলাম কানের ভেতরটা কিরকম ব্যথা ব্যথা করে উঠল। প্রথমে তো ব্যাপারটা বুঝতে পারিনি যে কি ব্যাপারটা হচ্ছে। সেকেন্ড টাইম যখন সেকেন্ড সুড়ঙ্গ পার করছিলাম, তখন বুঝতে পারলাম যে সুড়ঙ্গের ভেতরে এয়ারের প্রেশার এতটাই বেশি, যার জন্য এই কানের ভেতরটা ব্যথা ব্যথা করে উঠছে। অবশেষে পাহাড়ি রাস্তা পেরিয়ে পৌঁছে গেছি আমাদের প্রথম লোকেশনে। এই হলো আল রাফাল ড্যাম। বেশ সুন্দর সাজানো গোছানো এই জায়গাটা। বাচ্চাদের খেলার জন্য যেমন প্লে এরিয়া আছে, আবার লেকের ধারে বসে ভিউ উপভোগ করার জন্য বসার ব্যবস্থা করা আছে। এই দেশের এই দিকটা করে এরকম অনেক ছোটখাটো লেক আছে। কিছু ন্যাচারালি তৈরি হয়েছে, আবার কিছু কৃত্রিমভাবে বানানো হয়েছে। এই দেশটাতে যেহেতু জলের একটু সমস্যা আছে, তাই যেটুকু ন্যাচারালি বৃষ্টি হয় বা ক্লাউড শেডিং করে বৃষ্টি করানো হয়, সেই জলকে এইভাবে পাহাড়ের মাঝে ছোট ছোট লেক করে ধরে রাখা হয়। আর যখন প্রয়োজন হয় তখন তার প্রয়োজন মতন ব্যবহার করা হয়। ও বাবা! এই দেখুন, লেকের মধ্যে কত মাছ! এ তো আমি আশাই করিনি যে এই লেকের মধ্যে আমি মাছ দেখতে পাবো। চারপাশে পাহাড় দিয়ে ঘেরা এই লেকটাকে দারুণ দেখতে লাগছে। অনেকে আবার লেকের ওপর বোটিং বা কায়াকিং করছে। আমরা আজকে আর এসব করব না। চলুন, সঙ্গে একটা কফি নিয়ে নিয়েছি। আমরা এবার যাব খোরফাকান ওয়াটারফল দেখতে। পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। সামনে যেটা দেখছেন সেটা একটা থিয়েটার মঞ্চ, আর তার পাশেই আছে ওয়াটারফল। প্রথমে আমি এটাকে একটা ন্যাচারাল ওয়াটারফল ভাবছিলাম, তারপর ভালো করে লক্ষ্য করে দেখলাম ওপরে একটা হোটেল বা রেস্টুরেন্ট মতন কিছু বানানো আছে। তখন বুঝতে পারলাম যে না, এই ওয়াটারফলটা কৃত্রিমভাবে বানানো হয়েছে। আর এই কৃত্রিম ঝর্ণার একেবারে অপোজিট দিকে আছে আরব সাগর।
আরব সাগরের ওপর ওই যে দূরে একটা জাহাজের বন্দর দেখতে পাচ্ছি, আর এই দিকটাতে মনে হয় একটা বিচও আছে। এই যে সেই থিয়েটার মঞ্চটা, দেখতে একদম সিনেমার সেটআপের মতো না? এর নাম অ্যাম্পি থিয়েটার মঞ্চ। থিয়েটারের পাশেই দেখি একটা মার্কেট বসেছে, একদম পুরানো আফগানি স্টাইলে। এখন যদিও মার্কেটটা বন্ধ আছে, হয়তো সন্ধ্যের দিকে মার্কেটটা ওপেন হয়। একবার ওই সি বিচটাতে যাবো ভাবছিলাম, কিন্তু এত গরম এখানে, তার ওপর সামনে সমুদ্র থাকার জন্য একটা লবণাক্ত বাতাসে গাটা সবসময় চিপচিপ করছে। তাই আর এখানে বেশিক্ষণ দাঁড়ালাম না। চলুন এবার আমাদের নেক্সট লোকেশনে যাওয়া যাক। এখন যেখানে যাচ্ছি, এই জায়গাটার নাম বন্ধু-বান্ধবের কাছ থেকে অনেক শুনেছি। শুনেছি জায়গাটা নাকি খুব সুন্দর। তো চলুন গিয়েই দেখি জায়গাটা কিরকম। কত গাড়ি দাঁড়িয়ে আছে দেখুন। প্রচুর লোক এসেছে। ছুটির মরশুম চলছে আর আমাদের মতন সবাই ঘুরতে বেরিয়ে পড়েছে। প্রত্যেকটা লোকেশনেই ভিড় ছিল, কিন্তু এইখানটা একটু বেশিই ভিড়। এই অবস্থায় গাড়ির পার্কিং খুঁজে পাওয়া খুব মুশকিল। গাড়িটাকে একটা জায়গায় খুঁজে পার্কিং করে দিয়েছি, আর এখন টিকিট নিয়ে ভেতরেও চলে এসেছি। এখন যে জায়গাটায় এসেছি, এটার নাম হচ্ছে সিজ পার্ক। এই জায়গার বিশেষত্ব হচ্ছে পাহাড়কে কেটে পাহাড়ের গায়ে আর পাহাড়ের ওপরে একটা খুব সুন্দর পার্ক বানানো হয়েছে। চলুন একবার ওপরে উঠে দেখি ওপর থেকে নিচেটা কেমন দেখতে লাগছে। আর একদম সন্ধে হয়েই এসেছে, কিছুক্ষণের মধ্যে হয়তো আলোটাও সরে যাবে। তাই চলুন তাড়াতাড়ি উপরে উঠে পড়ি, নইলে হয়তো একদম অন্ধকার হয়ে আসবে। ওই পয়েন্টে যাবো আমরা। ভাবলাম এটাই লাস্ট, চলো করে দিতে হবে। চলো চলো, হাওয়া দিচ্ছে, হ্যাঁ না? বৃষ্টি আসার সম্ভাবনাও আছে। সুন্দর ওয়েদার, খুব সুন্দর ওয়েদার, বেস্ট ওয়েদার ঘুরতে এসেছে। আশেপাশে পাহাড় দিয়ে ঘেরা এই জায়গাটা ওপর থেকে দেখতে অপূর্ব সুন্দর লাগছে। আবার লাইটগুলো চলে ওঠার পর এখান থেকে দেখে মনে হচ্ছে যেন সবুজ বাগানের ওপর হলুদ হলুদ ফুল ফুটে আছে। এখানেও আবার পাহাড়ের গায়ে ঘাস গাছে ছোট ছোট সাদা সাদা ফুল ফুটে আছে। ধীরে ধীরে নিচে নেমে চলে এসেছি, আর এসে দেখি এরকম একটা খুব সুন্দর ঝর্ণা বানানো আছে এখানে। ভেতরে ঢোকার সময় তো এটা কই চোখে পড়েনি আমার, এখন দেখতে পেলাম। সবাই আবার এর সামনে দাঁড়িয়ে ছবি টবি তোলাতুলি করছে। চলুন বেরিয়ে পড়ি এবার এই পার্কটা থেকে। এবার বাড়ি ফিরতে হবে, অনেকটা পথ কিন্তু যেতে হবে। আর আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। আর হ্যাঁ, আপনাদের যদি আমার এই ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।